সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলটিংলি মাস্টার। হ্যাঁ, একদম ঠিক শুনেছ, ঘরে বসে কাজ, ওয়ার্ক ফ্রম হোম। এবং এখানে কাজ করলে তোমরা ৩৮,০০০ টাকা প্রত্যেক মাসে উপার্জনের সুযোগ পেয়ে যাচ্ছ। তো দেখে নাও ভিডিওটি সম্পূর্ণ এবং জেনে নাও কারা কারা আবেদনের যোগ্য, কি কি যোগ্যতা লাগছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কি কাজ, কিভাবে কাজ করতে হবে, পুরো তথ্য আজকের ভিডিওতে থাকতে। তো চলো ভিডিওটি তোমরা দেখো। তো ফার্স্ট অফ অল, তোমরা সবাই শুনেছো ফ্লিপকার্ট, ঠিক আছে? এমন কেউ নেই যে শুনেনি ফ্লিপকার্ট, ঠিক আছে? তো এখানেই তোমাদের কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে, অ্যাপ্লাই চলছে, ঠিক আছে? তো তোমরা পুরো ডিটেলস দেখে নাও এবং বাড়িতে বসে কাজ করার সুযোগ তোমরা দেখে নাও, ঠিক আছে? তোমরা ভালো বেতনের কিন্তু এখানে একটা কাজ করার সুযোগ পেয়ে যাবে। দেখে নাও পুরো ডিটেলস। কি বলেছে? ফ্লিপকার্ট জব ভ্যাকেন্সি 2025। অর্গানাইজেশন হচ্ছে কি ফ্লিপকার্ট। কি কি পোস্টে নিয়োগ করা হবে? অনেক অনেক পদে নিয়োগ করা হবে, ঠিক আছে? পিকার অ্যান্ড প্যাকার্স, ডেলিভারি বয়েস, ডেলিভারি এক্সিকিউটিভ, ইঞ্জিনিয়ার, অ্যাসোসিয়েট, অপারেশন এক্সিকিউটিভ, কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, ফিনান্স ম্যানেজার। নেক্সট, সিকিউরিটি অফিসার, সেলস ডিপার্টমেন্ট অ্যাকাউন্টেন্ট, প্যাকিং বয়েস, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট, ওয়্যার হাউস কিপার, গ্র্যাজুয়েট ট্রেনিং ইঞ্জিনিয়ার অ্যান্ড আদার ভেরিয়াস জবস। মানে এখানে সমস্ত রকম যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। অনেক অনেক ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল পোস্ট দেখে নাও 18,000 প্লাস কিন্তু টোটাল তোমাদের ভ্যাকেন্সি, যেখানে তোমাদের অনলাইনে সবাইকে আবেদন করতে হবে, ঠিক আছে? নিজেদের ফোন থেকে কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে। কারা কারা আবেদনযোগ্য? অল ইন্ডিয়া থেকে মেল ফিমেল, পুরুষ মহিলা, সারা ভারত থেকে পুরুষ মহিলা সবাই আবেদন করতে হবে। ওয়েস্ট বেঙ্গলের তুমি যে কোনো জেলায় বসবাস করো তুমি আবেদনযোগ্য। ত্রিপুরার যে সমস্ত জেলায় তুমি থাকো আবেদনযোগ্য, ঠিক আছে? এবং আসামের যে কোনো জেলায় তুমি থাকো আবেদনযোগ্য, ঠিক আছে? তো নেক্সট, এজ লিমিট, মানে এখানে তোমাদের বয়স কত হতে হবে? এখানে তোমাদের যাদের বয়স 18 বছর তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারছো, এবং ম্যাক্সিমাম এজের কোনো লিমিট নেই। অর্থাৎ তোমরা 50 বছর হলেও আবেদন করতে পারবে, 55 বছর বয়স হলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই যোগ্য। এবার হচ্ছে কি অ্যাপ্লিকেশন ফি, সব থেকে যেটা ভালো হচ্ছে কি এখানে জেনারেল বলো, ওবিসি বলো, এসসি বলো, এসটি বলো, পিডাব্লিউডি বলো, কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না। হ্যাঁ, টোটালি ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। ওকে, এবারে চলে আসি তোমাদের এখানে সিলেকশন প্রসেস, অর্থাৎ তোমাদের কিভাবে নিয়োগ করা হবে, মেন পয়েন্ট। ওকে, এখানে তোমাদের কিন্তু কোনো রকম এক্সাম হবে না, ঠিক আছে? কোনো রকম তোমাদের এক্সাম হবে না, সরাসরি তোমাদের কি হবে, ভার্চুয়াল টেস্ট। মানে তোমাদের বাড়িতে যদি মোবাইল থাকে, সেই যেই মোবাইল থেকে তোমরা ফোন থেকে দেখছো, ঠিক আছে, অ্যান্ড্রয়েড মোবাইল থেকে, কিংবা তোমাদের যদি ডেস্কটপ থাকে, ল্যাপটপ থাকে, সেই ল্যাপটপে কিন্তু তোমরা ভার্চুয়াল মানে অনলাইনে তোমরা ইন্টারভিউ দিতে পারবে। এবার যদি এটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে। এবার যদি বলো ওয়ার্ক ফ্রম অফিস থেকে তুমি কাজ করতে যাও, অফিসে গিয়ে সেখানে তোমাদের কিন্তু তোমাদের যেই লোকেশনে কাজ হবে সেই লোকেশনে গিয়ে তোমরা ইন্টারভিউ দিতে পারবে। মানে এখানে কিন্তু তুমি ওয়ার্ক ফ্রম হোমও আছে, ওয়ার্ক ফ্রম অফিসও আছে, ঠিক আছে? তুমি যেটা করতে ইচ্ছুক। এবার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে কিন্তু শুধুমাত্র 10 পাস হলে তুমি আবেদন করতে পারবে। তোমাদের অনেক রকম পোস্ট দেখালাম, ঠিক আছে? তুমি যে যোগ্যতায় আছো তুমি কিন্তু নিজের পছন্দ মতো একটা পোস্ট দেখে নেবে। ওকে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পরপর স্টেপ বাই স্টেপ, তোমাদের সমস্ত আমি দেখিয়ে দেবো। ওকে, নেক্সট হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস হলে তুমি এখানে আবেদনযোগ্য, গ্র্যাজুয়েট পাস হলেও তুমি এখানে আবেদনযোগ্য। এবার যদি তোমার আইটিআই করা থাকে তাও তুমি আবেদনযোগ্য, ডিপ্লোমা করা থাকলেও তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবারে চলে আসি তোমাদের, যেহেতু এটা ওয়ার্ক ফ্রম হোম, এখানে তোমাদের ডকুমেন্টসটা সব থেকে মেন। ওকে, প্রথমেই তোমাদের বলি তোমাদের একটা রিজিউম অর্থাৎ একটা সিভি বানিয়ে নিতে হবে। ওকে, বায়োডাটা বানিয়ে নিতে হবে। তোমার একটা রিসেন্ট রিজিউম বা সিভি বানিয়ে নেবে, ঠিক আছে? অবশ্যই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নেবে, সিগনেচার করে নেবে। আইডি প্রুফ হিসাবে তুমি তোমার আধার কার্ড বা ভোটার কার্ড দিতে পারো, ঠিক আছে, অ্যাড্রেস প্রুফ হিসাবে। এডুকেশন সার্টিফিকেট তুমি যে যোগ্যতায় আবেদন করবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ঠিক আছে, কারণ তোমার অবশ্যই যেই ব্যাঙ্কে তোমার টাকা ঢুকবে, ঠিক আছে? এবার হচ্ছে কি এজ প্রুফ হিসাবে তুমি তোমার ডেট অফ বার্থ দিতে পারো, কিংবা তোমার মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো। ওকে, তো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে, একদম চলছে ফর্ম ফিল আপ। বিভিন্ন লোকেশানে কিন্তু তোমাদের বিভিন্ন সময় ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, মানে প্রত্যেক দিন তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হতেই থাকছে, ঠিক আছে, বিভিন্ন লোকেশানে।
তো তোমাদের লাস্ট ডেট কিন্তু যে সমস্ত লোকেশনে আগে ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেগুলোতে তাড়াতাড়ি ফর্ম ফিল আপ বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এবং যে সমস্ত লোকেশনে আজকে শুরু হচ্ছে আবার 1 মাস ধরে চলবে, আবার বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলছে। তো দেখে নাও তোমরা এবার তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের দেখিয়ে দেবো তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। ওকে, চলো। তো এই কিন্তু আমি তোমাদের যে ফ্লিপকার্টের ক্যারিয়ার পোর্টালে চলে এসেছি, যেখান থেকে তোমাদের কিন্তু অফিসিয়াল সেই পোর্টালে চলে এসেছি, যেখান থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে এবং সমস্ত রকম নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তোমাদের আমি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এখানে একদম সরাসরি চলে আসবে ইন্টারফেসে। এখানে আসার পর তোমরা একটু স্ক্রল ডাউন করো। এখানে কিন্তু তোমরা বিভিন্ন লোকেশন ওয়াইজ কিন্তু তুমি সার্চ করতে পারো জব, ঠিক আছে। লোকেশন ওয়াইজ কিন্তু তুমি যে লোকেশনে করতে ইচ্ছুক, যদি ওয়ার্ক ইন অফিস গিয়ে করতে চাও তুমি কিন্তু লোকেশন সার্চ করে নেবে, ঠিক আছে। যদি তুমি ফাংশন ওয়াইজ করতে চাও, ঠিক আছে, তুমি কোন যোগ্যতায় সেটাও তুমি করতে পারবে। এবার চলে আসো, তুমি স্ক্রল ডাউন করো। এই মুহূর্তে কিন্তু তুমি বিভিন্ন মানে যোগ্যতায় তুমি বিভিন্ন পোস্টে কিন্তু ফর্ম ফিল আপ দেখতে পাবে, ঠিক আছে। সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এবার হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার 1, ঠিক আছে, অ্যাসোসিয়েট ডিরেক্টর, বিভিন্ন কিন্তু তুমি মানে তোমাদের কিন্তু জব কিন্তু তুমি এই মুহূর্তে কিন্তু ফর্ম ফিল আপ চলছে, ঠিক আছে। তুমি যেটা তোমার পছন্দ তুমি কিন্তু সেটাতে ক্লিক করবে, ঠিক আছে। এরকম করতে করতে তোমার মানে একটা তোমার নিজের নির্দিষ্ট যোগ্যতায় তুমি দেখে নাও। যদি না পাও অবশ্যই মোর জবসে ক্লিক করো, এখানে আরও তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এক্সিকিউটিভ ম্যানেজার, ঠিক আছে, সিনিয়র ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাসোসিয়েট ডিরেক্টর, ঠিক আছে, সিনিয়র ম্যানেজার 2, এখানে কিন্তু সবই কিন্তু তোমার পেয়ে যাবে, ঠিক আছে। মোর জবস ক্লিক করো, ঠিক আছে। এরকম করে কিন্তু ক্লিক করে তুমি একদম নিজের পছন্দ মতো একটা বেছে নেবে। সেখানে তুমি একবার কী করবে, একবার ক্লিক করে দাও, ঠিক আছে। একবার ক্লিক করে দাও। ক্লিক করলে কিন্তু তোমার সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে তুমি সমস্ত ডিটেলস দেখে নিতে পারো, ঠিক আছে। এখানে সমস্ত কিন্তু তোমার কী কী যোগ্যতা লাগবে, এবার স্কিল রিকোয়ার্ড, কোথায় লোকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে সমস্তই চেয়ে দিয়েছি। আমি একটা মানে তোমাদেরকে সাপোজ দেখিয়ে দিচ্ছি, ওকে। তুমি স্ক্রল ডাউন করো, ঠিক আছে, যদি পছন্দ হয়ে যায় সেটা তোমার। স্ক্রল ডাউন করলে কিন্তু তুমি একদম নিচে চলে আসো। এখানে তোমরা দেখতে পাচ্ছ কি অ্যাপ্লাই বলে একটা অপশন দেখতে পাচ্ছ, ঠিক আছে। তুমি অবশ্যই অ্যাপ্লাই অপশনটিতে একবার ক্লিক করে দাও, ঠিক আছে। এখানে ক্লিক করলে তোমার কিন্তু প্রথমেই চেয়েছে আপলোড রিজিউম, তোমার সিভি কিন্তু এখানে আপলোড করতে হবে, বায়োডাটা এখানে আপলোড করে দেবে, ঠিক আছে। এখানে বলে দিয়েছে ফাইল শুড বি 2 MB কম হতে হবে, ঠিক আছে। এখানে বলে দিয়েছে ডক্স, ঠিক আছে, PDF হতে হবে। এবার নিজের নাম দেবে, ঠিক আছে, গভর্নমেন্ট আইডি অনুযায়ী তোমার যে নামটা আছে একদম, ইমেল আইডি দেবে, ফোন নাম্বার দেবে। এখানে যে সমস্ত চেয়েছে জেন্ডার সিলেক্ট করবে, কারেন্ট লোকেশন দেবে, ডেট অফ বার্থ দেবে, ঠিক আছে। যেখানে যা সমস্ত চেয়েছে তুমি অবশ্যই দেবে, মিডিল নেম, কোয়ালিফিকেশান, ঠিক আছে। অবশ্যই তুমি কোন কোয়ালিফিকেশানে করতে চাও সেটা দেবে, কলেজ যদি করতে চাও সেটা কলেজের নাম দেবে, ওকে। এবার কী দেবে, পাসিং ইয়ার দেবে। এভাবে করতে করতে সমস্ত কিন্তু তুমি ফিল আপ করবে, ঠিক আছে। অবশ্যই সমস্ত তুমি ফিল আপ করবে। আই হেয়ার বাই অপশন তুমি একবার টিক মেরে দেবে, ঠিক আছে। এখানে একবার টিক করে দেবে যে তুমি টার্মস অ্যান্ড কন্ডিশন তুমি অবশ্যই মানে মেনে চলছো, ঠিক আছে, মানে তুমি টার্মস অ্যান্ড কন্ডিশন সাপোর্ট করছো। এবার তুমি এখানে অবশ্যই আই এম নট রোবট এখানে ক্লিক করে দাও, ঠিক আছে। তারপর কিন্তু সমস্ত ফিল আপ করার পর তুমি সাবমিট অপশানে ক্লিক করে দাও, ওকে। অবশ্যই তুমি সাবমিট অপশানে ক্লিক করে দাও, ব্যাস তোমার পুরো কিন্তু ফর্ম ফিল আপ একদম কমপ্লিট, ওকে। তো এই হলো আজকের ভিডিও। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, কখন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে সবাই কিন্তু তোমরা এই চ্যানেলে সবার আগে জানতে পারবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং কোনো রকম যদি সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি কোনো নতুন টপিকে ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবে এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও ভিডিওটি, যাতে তোমাদের বন্ধুরাও সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেয়ে যায়। অবশ্যই লাইক করে দাও, তোমাদের লাইক আমার কাছে অনেক বড় পাওনা। তোমরা লাইক করলে আমি অনেক ভালো ভালো ভিডিও আনার উৎসাহ পাবো। তো চলো পরবর্তী ভিডিও আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।